নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি লাউয়ের বরফি। লাউ দিয়ে যে এত সুন্দর একটা বরফি বানানো যায়, আপনারা একবার অন্তত না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। খেতে দারুণ লাগে। তাহলে আসুন বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর লাউ দিয়ে এই রকম বরফি বানিয়ে নিন। খুবই সামান্য উপকরণে খুব সহজে আপনারা লাউ দিয়ে এই বরফি বানিয়ে নিতে পারেন। আর এই বরফি খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা লাউ দিয়ে বানানো হয়েছে। যারা লাউ একদম খেতে চায় না তারাও খেয়ে নেবে। তাহলে আসুন শুরু করা যাক। লাউ দিয়ে অনেক কিছুই রেসিপি বানানো যায়, তার মধ্যে আজকে বানাবো আমি লাউয়ের বরফি। তার জন্য একটা নিয়েছি বিশাল বড় লাউ। তবে পুরো লাউটার আমি বরফি বানাবো না, লাউটা আমি অর্ধেক বরফি বানাবো। তার জন্য লাউটা আমি দু অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকটা লাউয়ের বরফি বানাবো আর অর্ধেকটা লাউয়ে অন্য একটা রেসিপি বানাবো। খোসা ছাড়ানোর সুবিধার জন্য লাউটাকে আরেক ভাগে ভাগ করে নিচ্ছি, তাতে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এখন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাটা যখন ভালো করে ছাড়ানো হয়ে যাবে তখন লাউটাকে পিস করে কেটে নিতে হবে। আর ভিতরের যে অংশটা আছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা অন্য কোনো সবজিতে ইউজ হবে, কিন্তু এই অংশটা আমি বরফি বানাতে নেব না। ভিতরের অংশটা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র এই অংশটুকুই নিতে হবে। আর যেটুকু বীজ আছে সেটুকু বাদ দিয়ে দিতে হবে, বীজের অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব লাউটা পিস করে নেব। লাউটা এভাবে পিস করে কেটে ধুয়ে নিলাম, কারণ বেশিক্ষণ লাউ পড়ে থাকলে লাউ কালো হয়ে যায়। এখন লাউটা গ্রেট করে নিতে হবে। তো গ্রেটারের যে সরু মুখটা আছে এদিকে লাউটা গ্রেট করে নেব। মোটা দিকটাতে করব না, এই সরু দিকটাতে লাউটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আমি গোটা লাউটা গ্রেট করে নেব। অর্ধেকটা লাউ গোটায় গ্রেট করে নিলাম। এখন এটাতে প্রচুর পরিমাণে লাউয়ের জল আছে, তাই এটা যদি বসাই তাহলে অনেকটা সময় লাগবে গ্যাসে জলটা মরতে। আর তাছাড়া এই জলটা যদি দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগে না, তাই জলটাকে চিপে বার করে নিতে হবে। যতটা সম্ভব জলটা চিপে নিচ্ছি। আপনারা ছাঁকনি দিয়েও করতে পারেন, তো আমি হাত দিয়ে জলটাকে চিপে নিচ্ছি। এইভাবে জলটা চিপে নেব আর একটা বাটিতে লাউটা তুলে রাখছি। আমি দু হাতের সাহায্যে এভাবে জলটা চিপে নিচ্ছি। এইভাবে লাউটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই জলটা অন্য কোনো তরকারিতে দেওয়া হবে বা লাউয়ের জুসও বানানো যাবে। এইভাবে হাত দিয়ে চিপে চিপে লাউ থেকে সমস্ত জলটা বার করে দিতে হবে। এইভাবে আমি সব লাউটা জল থেকে তুলে নেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা পুরো গলিয়ে নিতে হবে, খুব বেশি গরম করার দরকার নেই, শুধু গলে গেলেই এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন লাউটা ভাজতে হবে। আর এইভাবে ঘি দিয়ে লাউটা ভেজে নিলে লাউটা খুব সুন্দর একটা সেন্ট উঠবে, লাউয়ের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুধটা ফুটিয়ে আগে রেখেছিলাম, আর এতে অনেকটাই সর পড়ে আছে। পুরো সরটা সমেত 200 ml মতো দুধ দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে দিচ্ছি 8-9টা কাজু, আর দিচ্ছি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা খোয়া দিয়েও করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে করলেও টেস্টটা খুব ভালো হয়। এখন এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ক্রিমি একটা পেস্ট তৈরি হয়েছে। লাউটা ভেজে নিলাম, এখন লাউটা নরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম আর লাউটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। এখন এর মধ্যে এই দুধের আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা থাকবে আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে অনেকটাই কাজু দুধ লেগেছিল, তাই একটু দুধ দিয়ে ধুয়ে এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আগের দুধটা প্রচণ্ড পরিমাণে পুরু ছিল, তাই এমনি দুধ দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম। আর এটা এখন হতে দিতে হবে আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। লাউটা ঘি দিয়ে ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন বাকি সেদ্ধটা দুধে হবে। দুধ দিয়ে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। এখন দুধটা শুকিয়ে এসেছে,
আর ঘিটা ছাড়তে লেগেছে। এখন এর মধ্যে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম মতো চিনি দিলাম। এখন চিনি থেকে আবার রস বেরোবে, তার জন্য লাউটা আরও কিছুক্ষণ নাড়তে হবে। রসটাকেও পুরো শুকিয়ে নিতে হবে। চিনিটা দেওয়াতে আবার রস বেরিয়েছে, এই রসটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা না দিলেও হবে, তবে কালারটা সুন্দর লাগবে তার জন্য আমি একটুখানি কালার দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে লাউয়ের বরফি করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কারণ লো ফ্লেমে করলে শুকাতে অনেকটাই সময় লেগে যাবে। কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। আর এইভাবে লাউয়ের বরফি বানিয়ে দেখুন আর খান, আশা করি সকলের ভালো লাগবে। আমি খুব হালকা করে কালার দিলাম, যেটা লাউয়ের মানে কালার, সেই কালারটা আনার জন্য একটুখানি কালার দিলাম। আপনারা যদি ইচ্ছা হয় আর একটু ডার্ক করতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে দেখতে। কারণ সামান্য কালার দিয়েছি, কারণ ফুড কালার খাওয়াটা অতটা ভালো না। এইভাবে নেড়ে নেড়ে পুরো রসটাকে শুকিয়ে নিতে হবে। আর যখন জমার মতো পজিশানে আসবে তখনই এটা ঢালতে হবে। চিনির রসটা পুরো শুকিয়ে গেছে, এতে আর একটুও রস নেই। একটুখানি তুলে নিয়ে দেখতে হবে পাকানোর মতো পজিশানে হয়েছে কিনা। এই যে এবার এটা থালায় ঢাললে জমে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি এলাচের গুঁড়ো। 6-7টা এলাচ ছাড়িয়ে নিয়ে গুঁড়ো করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি বাড়িতে গোলাপ জল থাকে তাহলেও দিতে পারেন, গোলাপ জল দিলে খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে গোলাপ জলটা শেষ হয়ে গেছে বলে আমি দিলাম না, গোলাপ জল দিলে দারুণ টেস্ট হয়। এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইরকম যখন কড়াই থেকে নেমে নেমে যাবে তখনই বুঝতে হবে যে এটা জমার মতো পজিশানে চলে এসেছে। ও কড়াই থেকে নেমে নেমে যাচ্ছে, হাতে করে নিয়ে দেখলাম পাকানো যাচ্ছে, তাই বোঝা গেল এবার এটা ঢাললেই জমে যাবে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন একটা থালায় ঘি মাখিয়ে নিলাম, এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর ঠিক এইভাবে স্প্যাচুলা দিয়ে বসিয়ে দিতে হবে। চৌকো শেপ করে বসিয়ে দিচ্ছি যাতে পিসগুলো চৌকো হয়, কারণ থালাটা গোল। লাউয়ের বরফিটা খুব সুন্দরভাবে মেলে দিলাম। এখন ওপর থেকে একটু কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে ড্রাই ফ্রুটস পছন্দ সেটা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, পেস্তা দিতে পারেন। আমি একটু কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে কাজুগুলো একটু বসিয়ে দিচ্ছি যাতে উঠে না থাকে। এবার এটা ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হলে তারপর পিস করা যাবে। 1 ঘন্টা পর বরফিটা জমে গেছে। এখন এটা পিস করে কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এটা পিস করে কেটে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের মনের মতন করতে পারেন, তবে আমি সন্দেশের সাইজে কেটে নিচ্ছি। আমি এখানে লাউয়ের সাথে পাউডার দুধ দিয়ে এই বরফিটা করলাম। আপনাদের বাড়িতে যদি চাচি থাকে অথবা যদি খোয়া থাকে তাহলে সেটা দিয়েও এই বরফি করতে পারেন, খেতে কিন্তু সেটাও খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। দেখুন আমি বরফিগুলো এভাবে একটা একটা করে কেটে নিচ্ছি। আমার সমস্ত বরফিগুলো কাটা হয়ে গেল। ফ্রিজে রেখে এই বরফি 10 দিন খাওয়া যায়, নষ্ট হয় না। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।